তো কানা ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন, মানে ধারাবাহিক সিয়াম পালন করতেন, ছাড়তেন না। ওয়া ইয়াউম আশুরা, আশুরার দিন সিয়াম পালন করতেন, আরাফার দিন সিয়াম পালন করতেন। ওয়া সালাসাতা মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম পালন করতেন। আইয়াবে বীজের যে সিয়াম 13, 14, 15 সিয়াম পালন করতেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদের উচিত জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি, আজ-জামান মানে কাল, সময়, ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি, ক্বাদ ইস্তাদারা অবশ্যই ঘুরছে, কাহাইআতিহি তার অবস্থার উপরে, মানে সময় তার গতিতে ঘুরছে, সময় তার গতিতে যাচ্ছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে সময় তার গতিতে যাচ্ছে, সময় তার যে নিজস্ব গতি সেই গতিতে যাচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সানাতু ইসনা আশারা শাহরান, আস-সানাতু মানে বছর, ইসনা আশারা শাহরান 12টি মাসে একটি বছর হয়। তাহলে 12টি মাসে একটি বছর হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, সূরা তাওবা 36 নম্বর আয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন যে 12টি মাসে একটি বছর হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস রয়েছে হারাম মাস, সম্মানিত মাস। এই সম্মানিত 4টি মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিক মাস, সালাসাতুম মুতাওয়ালিয়া, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, 3টি মাস রয়েছে ধারাবাহিক মাস। ধারাবাহিক মাস মানে জানুয়ারির পরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পরে মার্চ, এটা হলো ধারাবাহিক মাস। ওইরকমই এই 4টি হারাম মাসের মধ্যে 3টি মাস রয়েছে ধারাবাহিক মাস। সেই 3টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এই 3টি মাস হলো ধারাবাহিক মাস। আরেকটা রয়েছে রজব। এই 4টি মাস হলো সম্মানিত মাস, মর্যাদাবান মাস। তার মধ্যে 3টি মাস ধারাবাহিক মাস। আমরা যদি গণনা করে দেখি, মুহররম দিয়ে আরবি মাস শুরু হয়, জানুয়ারি দিয়ে ইংরেজিতে যেরকম শুরু হয়, আরবিতে মুহররম দিয়ে শুরু হয়। তো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। তাহলে জিলকদ, জিলহজ 2 মাস। আর এটা তো বছর শেষ, আরবি অনুযায়ী বছর শেষ। জিলহজ মাস হলো ডিসেম্বর মাস বাংলা ইংরেজিতে বললে, আরবি অনুযায়ী জিলহজ মাস হলো বছরের শেষ মাস। সেই অনুযায়ী তাহলে জিলকদ আগে রয়েছে, জিলকদ, জিলহজ, আর পরের বছর আবার মুহররম। এভাবে 3 মাস হলো ধারাবাহিক মাস। সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, 3 মাস হলো ধারাবাহিক মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলকদ মাস, জিলহজ মাসের মর্যাদা দিয়েছেন, ফজিলতের কথা বলেছেন। আজকে জিলহজ মাসের 26 তারিখ, তার মানে জিলকদ মাসের 26 তারিখ, তার মানে আর 4 দিন পরে অর্থাৎ 19 মে প্রথম জিলহজ মাসের 1 তারিখ হবে। আমি এই তারিখগুলো কেন বলছি, কারণ রয়েছে। কারণ হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত রমজানের শেষ 10 দিনের ফজিলতের চাইতেও শ্রেষ্ঠ। এটা আমি বলছি না, ইবনু তাইমিয়া, শাইখুল ইসলাম যাকে বলা হয়, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন রমজানের শেষের 10 দিনের চাইতে শ্রেষ্ঠ। তাহলে আপনাকে আমি কিভাবে বুঝাবো বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কত? সম্মানিত ভাইরা আমার, তাহলে জিলহজ মাসের প্রথম তারিখ শুরু হবে 19 মে, জিলহজ মাসের 1 তারিখ হবে 19 মে। এই 1 তারিখ থেকে নিয়ে 10 জিলহজ কুরবানির দিন হয় ঈদুল আজহা, আর 9 জিলহজ আরাফার দিন। এই আরাফার দিনেরও ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন একদিন সিয়াম পালন করলে পূর্বের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়।
তাহলে কত শ্রেষ্ঠ দিন। এভাবে আরাফার দিনের ফজিলত রয়েছে, সেই আরাফার দিনও জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় থাকবে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। এরপরে আমরা যতটুকু পারি কুরবানির মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা যে মাস অতিবাহিত করছি সেই মাসের নাম হলো জিলকদ মাস। এরপরে আসবে জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অনেক বেশি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। আফদলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন। দুনিয়ায় যত দিন রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো শ্রেষ্ঠ দিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা, এমন কোন দিন নেই যেই দিনে সৎ আমল করা হয়। আমি প্রায় সময় বলি আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমলের কথা বলেছেন সেখানে সৎ আমলের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও বললেন আল আমালুস সালিহু ফিহা, যেই দিনে সৎ আমল করা হয়। সৎ আমল কোনটি? সৎ আমল সেটি যেটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন এবং হাদিস দ্বারা যে আমল প্রমাণিত সেটি হলো সৎ আমল। কোরআন এবং হাদিস দ্বারা যে আমল প্রমাণিত না সেটি সৎ আমল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আমালুস সালিহু ফিহা, যেই দিনে সৎ আমল করা হয়, আফদলু মিন আইয়ামিল আশর, যেটা জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে শ্রেষ্ঠ হতে পারে। তাহলে এমন কোন দিন নাই যেই দিনে সৎ আমল করা হয় যেটা জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে ফজিলতপূর্ণ হতে পারে, জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে শ্রেষ্ঠ হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল হলো শ্রেষ্ঠ আমল, এর তুলনায় আর কোনো দিন নেই। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? মানে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়। তার মানে আল্লাহর রাস্তায় জিহাদ করে যতটুকু সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব হয় জিলহজ মাসের প্রথম 10 দিনে কোনো আমল করে। আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিন, প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ। তাহলে আপনাকে আমি কিভাবে বুঝাবো যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ফজরের শুরুতেই বলছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম, 10 রজনীর কসম, ওয়াশফি ওয়াল ওয়াতর, জোড় এবং বিজোড়ের কসম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রির কসম করলেন। এই 10 রাত্রি কোন 10 রাত্রি? এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জিনিসের গুরুত্ব বুঝান তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের কসম করেন। যেমন সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জিনিসের গুরুত্ব বুঝান তখন ওই জিনিসের উপরে কসম করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ম। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রজনীর কসম। 10 রজনীর কসম এজন্য করলেন গুরুত্ব বোঝানোর জন্য। এই 10 রজনী হলো জিলহজ মাসের প্রথম 10 রজনী। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই ফজিলতপূর্ণ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কোন কোন আমল করব সেটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন, 10ম দিন তো হলো কুরবানির দিন। সেই দিন তো আপনার সিয়াম রাখা হারাম, বছরে 5 দিন সিয়াম রাখা হারাম। আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে হুজুর শুক্রবারের দিন নাকি রোজা রাখা হারাম।
সমাজে এরকমও কথা প্রচলিত রয়েছে, শুক্রবারের দিন রোজা রাখা যায় না। কোথা থেকে যে এগুলো আসলো আল্লাহ ভালো জানে। বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর কুরবানির পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এরপরে আপনি যে কোনো দিন রোজা রাখতে পারেন, সিয়াম পালন করতে পারেন। সেই হিসাবে কুরবানির দিন রোজা রাখা হারাম। এখন কুরবানির দিন যদি বাদ দিয়ে আমরা, জিলহজ মাসের 10 তারিখ কুরবানি হয়, ওই দিন যদি আমরা বাদ দিই তাহলে থাকে 9 দিন। এই 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। তাহলে জিলহজ মাসের 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। কেন সিয়াম পালন করতেন? কারণ এই 9 দিনের ফজিলত রয়েছে, এই 10 দিনের ফজিলত রয়েছে, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। জিলহজ মাসের 9 দিনে, জিলহজ মাসের 10 দিনের মধ্যে 9ম তারিখ হলো আরাফার দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 9 তারিখ হলো আরাফার দিন। আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যে পরিপূর্ণ সেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি ভাষণ দিয়েছেন এবং ইসলামকে পরিপূর্ণ করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল যে এই 10 দিনের মধ্যে আরাফার দিন রয়েছে। আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শেষ দিকে বিদায় হজের ভাষণে ইসলাম পরিপূর্ণ এ কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যা নিয়ামত রয়েছে সব আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দ্বীনকে তোমাদের জন্য মনোনীত করলাম, দ্বীনে ইসলামকে তোমাদের জন্য আমি মনোনীত করে আমি সন্তুষ্ট। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি বিদায় হজের ভাষণে বললেন। বিদায় হজের ভাষণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করলেন, যেটি জিলহজ মাসের প্রথম 10 দিনে ছিল। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে অনেক লম্বা ভাষণ দিয়েছিলেন। আমরা কোনো এক জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরো একটি তিনি বার্তা দিয়েছেন, আরো একটি তিনি নসিহা করেছেন সাহাবায়ে কেরামকে, যে শুনে রেখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, জেনে রাখো আমি তোমাদের নিকটে দুটো জিনিস রেখে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে বিদায় হজের ভাষণে তিনি বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের নিকটে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুটো জিনিস মজবুত ভাবে ধারণ করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব, একটা হলো নবীর সুন্নাহ মানে হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কোরআন এবং হাদিসকে গ্রহণ করার ব্যাপারে, কোরআন এবং হাদিসকে মানার ব্যাপারে চূড়ান্ত করে গেলেন বিদায় হজের ভাষণে, যেটি ছিল জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমাদের উচিত কোরআন এবং হাদিসকে অনুসরণ করা, কোরআন এবং হাদিসকে মেনে নেওয়া। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আরাফার দিন রয়েছে। আরাফার দিনের অন্য আরেকটা ফজিলত হলো, এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার যতগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এতগুলোকে মুক্তি দেন না। তার মানে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি জাহান্নাম থেকে বান্দাকে মুক্তি দেন আরাফার দিনে। তাহলে এটিও, এই আরাফার দিনটিও রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। তাহলে এটিও বুঝায় যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত রয়েছে। সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু বিহি আবদান, এমন কোন দিন নেই যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দান করেন তার বান্দাদের মধ্যে, অধিক পরিমাণ বান্দাকে তিনি জাহান্নাম থেকে মুক্তি দেন মিয়াউমে আরাফা, আরাফার দিনের চাইতে। তার মানে আরাফার দিন সবচাইতে বেশি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন। এটিও আরাফার দিনের একটি ফজিলত। সম্মানিত ভাইয়েরা আমার, যে আরাফার দিনটি রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। আরাফার দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া,
যে সমস্ত দিনে দোয়া করা হয় যেগুলোতে কবুল হওয়ার সম্ভাবনা বেশি, যেগুলো কবুল হবে আশা করা যায়, তার মধ্যে একটা হলো আরাফার স্থান, আরাফার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউম আরাফা, আরাফার দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। যত দোয়া রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনের একদিন সিয়াম পালন করা পূর্বের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আরাফার দিন একদিন সিয়াম পালন করে তাহলে তার পূর্বের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হবে। আরাফার দিন কত মর্যাদাবান মাস, কত সম্মানিত মাস, কত মর্যাদাবান দিন আরাফার দিন। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে, একদিন, শুধুমাত্র একদিন সিয়াম পালন করবে, এই সিয়াম নফল সিয়াম, আরাফার দিনের সিয়াম ও নফল সিয়াম। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করবে, বা'দাল্লাহু ওয়াজহানিন নার 70 খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরত্ব রাখবেন। শুধু এতটুকুই নয়, অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে আর জাহান্নামের মাঝে, বান্দার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন, একটা খাল খনন করবেন। কামা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দৈর্ঘ্য যতটুকু, আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, জাহান্নাম থেকে ওই বান্দার দূরত্ব হবে এতটুকু। বুঝেন নাই? জাহান্নাম থেকে বান্দার দূরত্ব এতটুকু হবে, আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু, যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে। সম্মানিত ভাইয়েরা আমার, কাজেই আরাফার দিন শ্রেষ্ঠ দিন, এই জন্য আরাফার দিন আমাদেরও সিয়াম পালন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনে সিয়াম পালন করেছেন, এজন্য আমরাও চেষ্টা করব জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করার জন্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন রমজানের শেষ 10 দিনের চাইতে শ্রেষ্ঠ। আবার রমজানের শেষ 10 রাত্রি জিলহজ মাসের শেষ 10 রাত, জিলহজ মাসের প্রথম 10 রাত্রির চাইতে শ্রেষ্ঠ। মানে রাত হিসাবে রমজানের শেষ দশকের রাত শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কারণ শেষ দশকে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, ওই হিসাবে শ্রেষ্ঠ। আর দিন হিসাবে জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন রমজানের শেষ 10 দিনের চাইতে শ্রেষ্ঠ। অতএব দিন হিসাবে জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের তুলনায় আর কোনো দিন নেই। সম্মানিত ভাইয়েরা আমার, এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আমি বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কোন এক স্ত্রী থেকে অথবা কিছু স্ত্রী থেকে বর্ণিত হয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করতেন। কানা ইয়াসুমু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, ছেড়ে দিয়েছেন, বিষয়টা এরকম না। চলমান যেটা চলমান যেটা সেটার উপরে বুঝায়। তো কানা ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন, মানে ধারাবাহিক সিয়াম পালন করতেন, ছাড়তেন না। ওয়া ইয়াউম আশুরা, আশুরার দিন সিয়াম পালন করতেন, আরাফার দিন সিয়াম পালন করতেন। ওয়া সালাসাতা মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম পালন করতেন। আইয়াবে বীজের যে সিয়াম 13, 14, 15 সিয়াম পালন করতেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদের উচিত জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করা। অন্য একটা বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ, এমন কোন দিন নেই যেই দিনটা আল্লাহর নিকটে মহান দিন, আযম সবচাইতে মহান, ইসমে তাফজিল, ওয়ালা আহাব্বা ইলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় দিন নেই। কিসের চাইতে? মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় দিন নেই।
জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মহান বিরাট দিন নেই। বুঝাতে পারলাম না? জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মর্যাদাবান আর কোনো দিন নেই। তার মানে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় দিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মহান দিন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় দিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মহান দিন, অতএব ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর, অতএব তোমরা এই দিনগুলোতে মানে জিলহজ মাসের প্রথম 10 দিনে ফাকসিরু বেশি করো, ফীহিন্না এই দিনগুলোতে মিনাত তাহলিল, তাহলিল মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়াত তাকবীর মানে আল্লাহু আকবার, ওয়াত তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, মানে প্রশংসার যেগুলো রয়েছে এই সমস্ত তাকবীর, তাহলিল এবং তাহমিদ গুলো তোমরা বেশি বেশি পড়ো। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি আমল করব? প্রথম কথা হলো আমরা সিয়াম পালন করব। এবং ফাতহুল বারি, সহিহ বুখারীর একটা ব্যাখ্যা বা একটা সরাহ ফাতহুল বারি, সেই ফাতহুল বারির মধ্যে রয়েছে যে উম্মাহাতুল আওয়ামিল মানে আমল সমূহের যেগুলো মৌলিক আমল, আমল সমূহের মধ্যে থেকে যেগুলো মৌলিক আমল সেগুলো জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যে রয়েছে। যেমন সালাত, তো সালাত অন্যান্য দিনে রয়েছে, ওয়াসিয়াম সিয়াম রয়েছে, এবং অন্যান্য দিনের যেই সিয়াম তার চাইতে ফজিলতপূর্ণ সিয়াম রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে, সেটা হলো আরাফার সিয়াম। এরপরে ওয়াসসাদাকা ওয়াল হজ এবং হজ রয়েছে, যেটা জীবনে একবার ফরজ, সেটাও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে রয়েছে। মানে একটা ইবাদত, একটা আমল, যেই ইবাদতটা করলে, যে আমলটা করলে সদ্য ভূমিষ্ঠ হয়ে যেরকম আসে ঠিক সেরকম আসে। তার মানে হলো কেউ যদি হজ্জে মকবুল বা হজ্জে মাবরুর করে আসে, মানে হজের হুকুম আহকাম সঠিক মতো আদায় করে আসে, তাহলে সে যেন তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, তার মানে সে নিষ্পাপ হয়ে আসলো। তো দেখেন, জীবনে একবার ফরজ হজ, কিন্তু জীবনে একবার ফরজ। যদি সামর্থ্য থাকে তাহলে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির পথ খরচ রয়েছে মানে সক্ষম, সবার উপরে না, হজ সবার উপরে ফরজ না, তাহলে যেটা জীবনে একবার ফরজ সেই আমল যেটা করার মাধ্যমে, যে আমলটা করার মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়, সেটিও রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য বলেছেন যে উম্মাহাতুল ইবাদাহ, ইবাদতের যেগুলো মৌলিক সেগুলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে রয়েছে। এজন্য আমরাও চেষ্টা করব এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমরা এই 10 দিনে ইবাদত বন্দেগী করা, পাশাপাশি সিয়াম পালন করার চেষ্টা করব। বিশেষ করে আরাফার সিয়াম কখনো ছাড়বো না, কারণ পূর্বের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হবে। এই গুনাহ সগীরা গুনাহে কাবীরার জন্য যেহেতু তওবা করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, জিলহজ মাসের প্রথম 10 দিনের আরো আমল রয়েছে। যেমন কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে, মানে যিনি কুরবানি করবেন, অথবা আপনিও এটা করতে পারেন, তাহলে আপনি চুল বা আপনি ওই গোফ অথবা নখ অথবা নাভির নিচের যে পশম রয়েছে অথবা বগলের নিচের যে পশম রয়েছে সেগুলো কাটবেন না। এটিও একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলা মিন আহাদিহিমা, যে তাদের একজনের থেকে কুরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজন থেকে কুরবানি কবুল হলো না। তখন অন্যজন বললেন, মানে কাবিল বললেন যে লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কারণ দুনিয়ায় দেখেন যে সমস্ত হত্যাযোগ্য হয় এগুলো কোনো নারীকে পাওয়ার জন্য অথবা সম্পদের জন্য, এগুলোর জন্যই হত্যা হয় বেশিরভাগ। তো এই প্রথম হত্যা হয়েছে নারীদেরকে নিয়ে, নারীদের ফিতনা, নারীদের এই যে আকলিমাকে নিয়েই তো হত্যা শুরু হলো। মূল তো কারণ হলো আকলিমা। সম্মানিত ভাইয়ের আমার, তো কাবিল বললেন যে লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন হাবিল বললেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের থেকে কবুল করেন, মানে কুরবানি কবুল করেন। এটা আমার করার কিছু নেই, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এখানে আমার কিছু নেই। এরপরে হাবিল বললেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি তুমি আমার দিকে হাত প্রসারিত করো, তার মানে তুমি যদি আমাকে মারতে আসো। কে বলছেন? হাবিল বলছেন, যদি তুমি আমাকে মারতে আসো, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য যদি তুমি আমাকে মারতে আসো, তাহলে মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক,
আমি তোমাকে মারার জন্য হাত উত্তোলন করব না। দেখেন, কাবিল নিজের দুই ভাই, কাবিল মারতে যদি আসে, কাবিলকে বলছে যদি তুমি আমাকে মারতে আসো, আমাকে হত্যা করতে আসো, তাহলে আমি তোমাকে মারতে যাব না, কারণ এখানে আমি কোনো অন্যায় করছি না, অন্যায় হবে তোমার, তুমি আমাকে হত্যা করছো, আল্লাহ কবুল করেছেন আমারটা, এতে আমার করার কি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরা মায়েদার 27 এবং 28 নম্বর আয়াতে বলছেন। এরপরে হাবিল বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি যে আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সমূহের রব, জগৎ সমূহের রব আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এভাবে কুরবানি চলে আসছিল ইব্রাহিম আলাইহিস সালাম এর আগ পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে আপনার জবাই করার জন্য যেই হুকুম আসলো, এর আগ পর্যন্ত এভাবেই কুরবানি চলে আসছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে দুটি সন্তান দিলেন, ইসমাইল এবং ইসহাক। এই ইসমাইল এর ঘটনা সূরা সফফাতের 100 থেকে 110 নম্বর আয়াতে বিস্তারিত রয়েছে, আপনারা পড়বেন। সেখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন। একটু থামেন। হে আমার রব আপনি আমাকে সৎ সন্তান দান করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সহনশীল গোলামের, সহনশীল ছেলের সুসংবাদ দিলাম। এরপরে যখন ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন এই ছেলে চলা হাঁটা চলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, এরকম বয়স, বাবার সাথে যখন হাঁটা চলা করতে পারে এরকম বয়সে যখন উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, যে হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, এটা তোমার অভিমত কি? দেখেন, বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ দান করলেন, সেই সন্তানটিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাচ্ছেন যে আমি তোমাকে জবাই করছি। নবীদের স্বপ্ন এটাও কিন্তু ওহী। ওহীর অনেকগুলো আপনার ধরন রয়েছে, পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা হলো স্বপ্নে যোগে ওহী। নবীদের স্বপ্ন এটাও ওহী। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার ছেলেকে জবাই করছেন, তখন ছেলের কাছে এই অভিমত ব্যক্ত করলেন, যখন ছেলে হাঁটা চলা করতে পারে এই বয়সে। দেখেন, বাপ যেরকম ছেলেও ঠিক একই রকমই। যখন ছেলের সামনে বললেন যে আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, ছেলে তখন বললেন, ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করুন। ইফআল মা তুমার, আপনাকে যেটা আদেশ করা হয়েছে সেটা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অচিরেই আমাকে ধৈর্যশীল পাবেন। দেখেন, একটা ছেলে আজকে যদি আপনি আপনার ছেলেকে বলেন, আপনার ছেলে উল্টো আপনারা জবাই করতে আসে। পালন করার পরে আমরা যেই ঈদ উদযাপন করি সেটা হলো ঈদ উল ফিতর। আর ঈদ উল আজহা কোনটি? এই ঈদ উল আজহা আমাদের সামনে উপস্থিত হচ্ছে ইনশাআল্লাহ। তো এই কুরবানির ইতিহাস আমরা যদি বলতে যাই তাহলে দীর্ঘ সময় লাগবে, সময় সংক্ষিপ্ত, এজন্য আমরা সংক্ষেপে বলছি। কুরবানির ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম এবং হাওয়ার মাধ্যম দিয়ে পরবর্তী প্রজন্মের পর প্রজন্মে এই পর্যন্ত আমরা আসতেছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমাদের আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামের দুই ছেলে, প্রথম ছোট ছেলের নাম হলো হাবিল, বড় ছেলের নাম হলো কাবিল। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে, আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে বিবাহ দিতেন। তো আদম আলাইহিস সালামের দুই মেয়ে, একজনের নাম হলো আকলিমা আর একজনের নাম হলো লিওয়াজা। আকলিমা বেশি সুন্দরী লিওয়াজার চাইতে। আর সিরিয়াল অনুযায়ী আদম আলাইহিস সালাম আকলিমার সাথে হাবিলের বিবাহ দিতে চাইলেন, কিন্তু কাবিল এটা মানতে রাজি না। যেহেতু আকলিমা একটু সুন্দরী ছিল, এজন্য কাবিল চেয়েছিল যে আকলিমাকে বিবাহ করবে, কিন্তু আদম আলাইহিস সালাম ঠিক করে দিলেন যে হাবিলের সাথে আকলিমার বিবাহ হবে। যখন কাবিল এটা মানতে রাজি না, তখন বললেন যে ঠিক আছে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। সেই হিসাবে কুরবানি কি করবে? তো হাবিল সে
গৃহপালিত পশু লালন পালন করত, যেমন মেষ, ভেড়া, দুম্বা এ জাতীয়। আর কাবিল আপনার জায়গা জমি চাষাবাদ করত, শস্য ক্ষেত্র, গম, এই শস্য ক্ষেত্র চাষাবাদ করত। সেই হিসাবে কাবিল কুরবানি করলো শস্য ক্ষেত্র, হাবিল কুরবানি করলো মেষ বা গৃহপালিত চতুষ্পদ জন্তু। সেখানে কুরবানির ওই সময় কুরবানি কবুলের হুকুম ছিল, আকাশ থেকে আগুন আসবে, যারটা জ্বলে যাবে তার কুরবানি কবুল হবে। সেই হিসাবে হাবিলের কুরবানি কবুল হয়, হাবিলের কুরবানি কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কাবিলের কুরবানি কবুল করেন না। তখন কাবিল উনি মনক্ষুণ্ণ হয়ে হাবিলকে হত্যা করেন। এখান থেকে শুরু হয়েছে এই দুনিয়ায় যত ফিতনা ফাসাদ, দুনিয়ায় যত মারামারি, ওই কাবিলের থেকে শুরু হয়েছে। এজন্য এখনো যদি কেউ খুন করে, তাহলে এই খুনের পাপের একটা অংশ কাবিলের উপরে বর্তাবে, কারণ উনি সর্বপ্রথম এই হত্যাযজ্ঞ শুরু করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত এগুলো বলেছেন। সূরা মায়েদা 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতের এক অংশ বলেন, ইজ কররাবা